গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমাদের আজকে একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট ড্রয়িং শেখাবো। এটা চ্যাপ্টার 1 বা পার্ট 1 বলতে পারো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পরের পার্টটা অবশ্যই দেখবে, তাহলে পোর্ট্রেটটা খুব ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরোটা দেখবে। ফার্স্ট আমি হালকা একটা স্কেচ করে নিলাম। স্কেচ করে তোমাদের ফেসটা শেখাচ্ছি। দেখো, ফেসটায় চোখগুলো হলো, চোখের প্রথমে আমি নর্মাল এইচবি পেন্সিল দিয়ে শ্যাডোগুলো করছি। ফার্স্ট এইচবি দিয়ে শ্যাডোগুলো করো, যেভাবে আমি করছি। তবে স্ট্রোকটা খুব হালকা লাইট করে এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে যাবে। প্রথমে খুব ডিপ করো না, যতটা পারবে হালকা করে করবে, তাহলে ডিপ করা তোমরা স্পেসটা পাবে বা জায়গাটা পাবে, যে এটাকে আরও যাতে 3D ইফেক্ট আনা যায় বা ওটাকে রিয়েলিস্টিক আনা যায় সেটা করতে পারবে। প্রথমে যতটা সম্ভব তোমরা হালকা করে বা এইচ পেন্সিল দিয়ে করলে আরও ভালো হয়। ঠিক আছে, এটা নর্মাল 2B পেন্সিল দিয়ে আমি এটা করছি। দেখো, ব্লেন্ডার দিয়ে হালকা যেগুলো শ্যাডো আছে ব্লেন্ডার দিয়েই করে যাবে। হ্যাঁ, আমি এটা জুম করে দেখাচ্ছি, তোমরা তাহলে ভালোভাবে করতে পারবে। যেখানে তোমার স্কিনের টোন আছে ড্রপ করে কাজগুলো করবে, আর যেগুলো হালকা আছে হালকা করে করবে। চোখের আইবলের উপরে দেখো আমাদের আইব্রোর যে শ্যাডোগুলো পড়ছে সেই ইফেক্টগুলো করা হচ্ছে। দেখো, যেভাবে টানছি ঠিক সেভাবে করবে। যেখানে ডার্ক আছে ডার্ক দেবে, যেখানে হালকা আছে হালকা দেবে। যেখানে ড্রপ যেখানে স্কিন টোন আছে ড্রপ করবে, যেখানে লাইট স্কিন টোন আছে লাইট করবে। দেখো, আমি এখনও ডার্ক পেন্সিল ইউজ করিনি, হালকা পেন্সিল দিয়ে কাজগুলো করে যাচ্ছি আর ব্লেন্ডার দিয়ে ঘষে এটা মিশিয়ে যাচ্ছি। এবার একটু ডার্ক পেন্সিল ইউজ করছি, এটা 6B পেন্সিল ইউজ করছি, তারপরে 8B, তারপরে 10B যাবো। ঠিক আছে, দেখো কোন জায়গাগুলো ডিপ হচ্ছে। দেখো, ঠিক আইব্রোর যে মানে আইটার উপরে যে মাংসটা আছে তার নিচের যে লেয়ার আছে সেই লেয়ারটা তোমাদের ডার্ক হবে। ঠিক আছে, এই চোখটা মোটামুটি এটা 50% হয়ে রইলো। এবারে এই চোখটা দেখো, এই চোখটা আমি ঠিক ওই একইভাবে করছি। প্রথমে তোমার নর্মাল এইচবি পেন্সিল দিয়ে হালকা কাজগুলো করে নিচ্ছি এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে যেখানে ড্রপ কাজগুলো আছে বা হোয়াইট হাইলাইটসগুলো হোয়াইট করে ছেড়ে রাখার চেষ্টা করবে, কারণ পরে ইরেজার দিয়ে মেটালেও অতটা হোয়াইটনেস বা হোয়াইট আসবে না। হ্যাঁ, চেষ্টা করবে সবসময় হাইলাইটসগুলো ছেড়ে রাখার। একটু টাইম লাগুক, কিন্তু জিনিসটা ভালো হয়। তারপরে আস্তে আস্তে ডার্কে যাবে। দেখো, এটা ডার্ক পেন্সিল দিয়ে করছি, এটা 6B পেন্সিল, ডার্ক জায়গাগুলো ডার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই চোখটা হয়ে গেল। মানে চোখটা খুব কম দেখা যাচ্ছে, আইবলটা সাইডে দেখাই যাচ্ছে এবং আইব্রোটা আছে মানে একটু সাইড টেরা করে তাকাচ্ছে, সেই রকম মুভমেন্টে আছে। আর মানে লাইটটা তোমাদের আসছে তোমার রাইট সাইড থেকে, তো রাইট সাইড ইফেক্টটা আছে সেইভাবে। আর নাকের নোজটাও দেখো, নোজটা আমি হালকা সেটগুলো আগে করছি। এটা নর্মাল এইচবি পেন্সিল, নাকের যে জায়গায় সেট পড়ছে সেই সেটগুলো আগে করে নিচ্ছি। লাইটটা উপর দিকে আছে, তাই নোজের নিচগুলো আমার শ্যাডো করতে হবে। আমি যেভাবে স্ট্রোকটা টানছি লেফট থেকে রাইট, সেভাবে টানবে, একটু অ্যাঙ্গেলে টানবে। আর নিচে একটা পেপার বা প্লাস্টিক কিছু দিয়ে কাজ করবে, যাতে হাতের নোংরাগুলো যাতে ড্রয়িং শিটের মধ্যে না লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমার A300 GSM পেপার ড্রয়িং শিট। তার মধ্যে আমি এটা করছি তোমাদের আইভরি শিট। আর এটা ম্যাক্সিমাম আর্টলাইন পেন্সিল দিয়ে করা হয়েছে, আর মাঝে মাঝে স্ট্যাম্প ব্লেন্ডার ইউজ করা হয়েছে এবং জিরো ইরেজার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা করবে। দেখো, নাকের মধ্যে যেগুলো হোয়াইট আছে ওগুলো আমি হোয়াইট করে ছেড়ে রাখার চেষ্টা করছি, এবং যেগুলো তোমার সাইডের যে পোর্শন আছে সেগুলো হালকাভাবে করে যাচ্ছি এবং ব্লেন্ডার দিয়ে একবারে মিশিয়ে যাচ্ছি। আর এইগুলো যে মুখের মধ্যে দাগ আছে, নাইফ দিয়ে এগুলো স্ক্র্যাচ করে দিচ্ছি। তাহলে স্ক্র্যাচ করলে কী হবে, তোমার হোয়াইট পোর্শনগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। নাইফ কিংবা টেস্টার কিংবা তোমরা যে কোনো কোনো নিডলস দিয়ে এগুলো স্ক্র্যাচগুলো করে দেবে। হ্যাঁ, এবার আমি কি করছি, এটা চারকোল ডাস্ট দিয়ে আমি হালকা শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি। যেখানে শ্যাডো আছে, এটা যাদের চারকোল ডাস্ট বা নেই তারা তোমার পেন্সিলের মধ্যে পেন্সিলগুলো কাটার দিয়ে কেটে সরু করে ডাস্ট বানিয়ে একটা ডিসপ্লাই বক্স বা যেখানে কাগজের বাক্সের মধ্যে ওটা ভরে রাখবে। তারপরে ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে অটোমেটিক শ্যাডোগুলো করে যেতে পারবে, তাহলে ইফেক্টটা সুন্দর হবে। আর স্ক্র্যাচগুলো করলে সেই জায়গাগুলো তোমাদের হোয়াইট পোর্শন অটোমেটিক থেকে যাবে, তাই স্ট্রোকগুলো তোমাদের পরে খাটতে হবে না। তারপরে যেটুকু দরকার জিরো ইরেজার দিয়ে মুছে, বা যারা জিরো ইরেজার নেই অপসরা নন-ডাস্ট ইরেজার প্লেট দিয়ে কেটে ওটাকে পয়েন্ট করে নেবে এবং পয়েন্ট করে মুছে ওটাকে করবে, তাহলে তোমরা ওটা করে উঠতে পারবে। এবার আমি ডার্ক যে পোর্শনগুলো আছে ডার্কগুলো তোমাদের 10B দিয়ে ডার্কগুলো দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও সুন্দর এবং 3D ইফেক্টটা আসবে। যেমন নাকটা উঠে আছে বা চোখটা যে ভেতরে ঢুকে গেছে সেই ইফেক্টগুলো আসবে।
আর স্ট্রোকগুলো টানবে, যেভাবে আমাদের ভাঁজ আছে ভাঁজগুলো টানবে। যেগুলো বড় বড় পোর্শন সেগুলো তোমার ব্লেন্ডারে না মিশিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা টিস্যু পেপার দিয়ে ঘষে দেবে। আর তোমরা এয়ারবাডও ইউজ করতে পারো। আর যেগুলো এমনি হালকা শেড আছে সেগুলো ব্লেন্ডার হালকা ঘষে দিলে শ্যাডোগুলো তৈরি হয়ে যাবে। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের ড্রয়িং তোমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেকেন্ড চ্যাপ্টার তোমরা অবশ্যই ফলো করবে, কারণ সেকেন্ড চ্যাপ্টারে আমি মেনলি এর মধ্যেও আরও কিছু কাজ আছে, ডিটেলিং আছে, যেগুলো আমি সেকেন্ড চ্যাপ্টারে দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা কমপ্লিট দেখবে, তাহলে তোমরা রিয়েলিস্টিক যে ইফেক্ট, যে ড্রয়িং, যে একদম পারফেক্ট যে আঁকতে পারবে সেটা তোমরা তাহলে এখান থেকে শিখতে পারবে। তাহলে যে কোনো তোমাদের রিলেটিভদের পোর্ট্রেট বা যে কোনো কমন পোর্ট্রেটসও তোমরা যদি পারফেক্ট করতে পারো তাহলে একদম অ্যাকচুয়ালি সেটা এঁকে উঠতে পারবে। দেখো এই পোর্শনগুলো আমি ব্লেন্ডার বা টিস্যু পেপারে মিশিয়ে দিচ্ছি। তারপরে মেশানোর পরে আবার একটা ডার্ক পেন্সিল দিয়ে আইব্রোর স্ট্রোকগুলো দেবে, তাহলে তোমার আইব্রোগুলো রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, এটা লাইটটা সাইড থেকে আসছে বলে একটু লেফট সাইডে চোখটা চকচক করছে, তাই বুঝতে পারছো না, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা ন্যাচারালি দেখা যায় তাহলে এটা ড্রয়িংটা খুবই ডার্ক এবং ক্লিয়ার হয়েছে। তো ফটোটা দেখবে, ফটোটা লাস্ট এন্ড টাইমে দিয়ে দেবো যে কতটা ক্লিয়ার হয়েছে। লাস্টে জিরো ইরেজ দিয়ে এগুলো মুছে মুছে ক্লিয়ার করবে। ঠিক আছে, দেখো আমার মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলো। আইব্রোগুলো তোমরা করবে, এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি। এটা তোমরা সফট চারকোল পেন্সিল করতে পারো, কিংবা আমি কিছু কিছু জায়গায় যেগুলো সফট চারকোল পেন্সিল চলছে না বা লাগবে না গ্রাফাইটের উপরে, সেগুলো তোমরা ব্ল্যাক মার্কারও ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। বাস, তাহলে আমার আইব্রো হয়ে গেলো। তো ফার্স্ট চ্যাপ্টারে চোখ এবং নাক তোমরা শিখেছো। আর নেক্সট চ্যাপ্টারে তোমার ব্যাকগ্রাউন্ড এবং ঠোঁট আর দাঁতটা খুবই টাফ, ওটাতে সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ওটা ফলো করবে। আর তোমাদের আবার আমি বলে রাখি, তোমরা যারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার পরের ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমরা ওটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই শিখেছো। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানে রাখি। হ্যাঁ, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই বাই।